আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি মাঠ ইউটিউব চ্যানেল। এই অবস্থায় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কৃষি মাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও হচ্ছে সেপ্টেম্বর মাসে কী টমেটো চাষ করলে আপনারা অধিক পরিমাণে লাভবান হতে পারবেন, এবং আজকে জানাবো কী টমেটো জাত চাষ করলে অধিক পরিমাণে ফলন হতে পারে, এবং সেই টমেটো চাষে কী কীটনাশক ব্যবহার করবেন, কী পর্যায়ে পরিচর্যা করবেন, এগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরব। সেপ্টেম্বর মাসে টমেটো চাষ করলে যেসব জাতে বেশি লাভবান হতে পারবেন: লাভজনক টমেটোর জাত বাঁধন 10, উচ্চ ফলনশীল জাত, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। রূপালী, ভালো বাজার মূল্য, তাপমাত্রা সহনশীলতা। কৃষ্ণা 10, দ্রুত বর্ধনশীল, কম সময়ে বেশি ফলন। সুপার কিং, হাইব্রিড জাত। এই হাইব্রিড জাতটি আপনি যদি চাষ করে থাকেন তাহলে অধিক পরিমাণে ফলন লাভ করতে পারবেন। উচ্চ ফলনশীল এবং ভালো গুণমানের ফল দেয় এই সুপার কিং হাইব্রিড জাত টমেটোটি। এই টমেটোগুলোর পরিচর্যা পদ্ধতি: প্রথমে মাটি প্রস্তুত করতে হবে। দোআঁশ মাটিতে টমেটো চাষ ভালো হয়। মাটির পিএইচ লেভেল 6.0 অথবা 6.8 এর মধ্যে থাকলে ভালো। মাটি ভালোভাবে চাষ করে গোবর সার, কম্পোস্ট এবং অন্যান্য জৈব সার মিশিয়ে নিতে হবে। এগুলো মিশিয়ে আগে মাটিতে প্রয়োগ করতে হবে, তাহলে আপনার টমেটো গাছটি যখন জমিতে প্রয়োগ করবেন তখন সেটি শক্তিতে উর্বর করবে, অনেক শক্তি পাবে। বীজতলা তৈরি: বীজতলা তৈরি করার সময় ভালো মানের বীজ ব্যবহার করতে হবে। বীজতলাটি রোগমুক্ত এবং সেচের ব্যবস্থা থাকতে হবে। আপনি যখন বীজটি প্রয়োগ করবেন জমিতে তখন সেচ প্রয়োগ করতে হবে, তা না হলে বীজটি পচে যেতে পারে, রোদে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সেচটি দিবেন, মাটিটা ভিজে থাকবে, তখন আপনার টমেটো চারাটি কিছুদিনের ভিতরে বের হয়ে যাবে। সেচ ব্যবস্থা: টমেটো গাছের জন্য সঠিক সেচ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে নিয়মিতভাবে পানি দিতে হবে, তবে ফুল আসার সময় পানি দেওয়ার পরিমাণ কমাতে হবে। আপনি যদি ফুল আসার সময় পানি বাড়িয়ে দেন তাহলে আপনার ফুলটি ঝরে যেতে পারে। এই জন্য ওই সময় যখন ফুল আসবে তখন সেচটি একটু কমিয়ে দিতে হবে। কৃষি বন্ধুরা, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। টমেটো গাছের গোড়ায় পানি দেওয়া উচিত, পাতা ভেজানোর দরকার নেই, কারণ এতে ফাঙ্গাসের সমস্যা হতে পারে। টমেটো জমি নিয়মিত নিড়াতে হবে। জমিতে আগাছা হলে তা নিয়মিত নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হবে, যাতে গাছের খাদ্য উপাদান নষ্ট না হয়। আপনি যদি টমেটো জমি আগাছাগুলো মুক্ত না করেন তাহলে আপনার কীটনাশকগুলো, সারগুলো ওই আগাছাতে আকর্ষণ করে নিতে পারে। এই জন্য সবসময় জমি পরিষ্কার করে রাখতে হবে, তাহলে আপনি যখন কীটনাশক বা সার প্রয়োগ করবেন তখন আপনার ডাইরেক্ট টমেটো গাছে অ্যাকশান করবে। সার প্রয়োগ: নিয়মিতভাবে রাসায়নিক সার যেমন ইউরিয়া, পটাশ এবং ফসফেট প্রয়োগ করতে হবে। পাতা গাঢ় সবুজ না হলে এবং ফলন কম মনে হলে অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করা যেতে পারে। পোকামাকড় ও রোগব্যাধি দমন: টমেটো গাছের সবচেয়ে সাধারণ সমস্যা হলো ব্লাইট এবং ভাইরাসজনিত রোগ। এক্ষেত্রে নিয়মিত কীটনাশক প্রয়োগ এবং আক্রান্ত গাছ সরিয়ে ফেলতে হবে। প্রয়োজন অনুযায়ী কীটনাশক যেমন ইমিডাক্লোরপিড, ডেল্টামেথ্রিন ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। এই দুটি কীটনাশক আপনি আপনার টমেটো গাছে প্রয়োগ করতে পারেন। ফলন সংগ্রহ: ফলগুলি সম্পূর্ণ পাকলে সংগ্রহ করতে হবে, তবে খুব বেশি পাকলে বা কাঁচা অবস্থায় তোলাও ঠিক নয়। বাজার মূল্য অনুযায়ী সংগ্রহের সময় নির্ধারিত করতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি সেপ্টেম্বর মাসে টমেটো চাষ থেকে ভালো লাভবান হতে পারবেন।